আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ কোর সার্ভার কিভাবে ইনস্টল করতে হয়। সেই জন্য আমি আমার প্রথমে হাইপার-ভি ম্যানেজারটা ওপেন করে নিলাম। সেখান থেকে দেন যাব নিউ, দেন যাব ভার্চুয়াল মেশিন, দেন নেক্সট নাম কোর সার্ভার। আর এটা লোকেশনটা ক্রিয়েট করে দিলাম। লোকেশনটা দিলাম হলো ডি ড্রাইভে। আমার সবগুলো লোকেশন ডি ড্রাইভে দিতেছি। ডি ড্রাইভ, দেন হলো সার্ভার ক্রিয়েট করি, নতুন নিউ ফোল্ডার। কোর সার্ভার, ওকে, সিলেক্ট ফোল্ডার, হ্যাঁ। দেন নেক্সট জেনারেশন 2, এটা দিয়ে দিলাম 1024, আনচেক করে দিলাম। দেন নেক্সট কানেক্টে দিলাম প্রাইভেট অন সুইচের সাথে। নেক্সট 100 জিবি দিয়ে দিই, 2 জিবি। দেন নেক্সট ইনস্টল এন অপারেটিং সিস্টেম ফ্রম এ বুটেবল সিডি আর ডিভিডি র্যাম, এটার মধ্যে ক্লিক করে দেন এই যে দেখেন এটা না, এই যে নিচে ইমেজ ফাইলটা, আইএসও ফাইলটা দেখাই দিব। আইএসও ফাইলটা হলো এটা। আমি আমার আইএসও ফাইলের উইন্ডোজ সার্ভারের যে আইএসও ফাইলগুলোর সেটার লিঙ্কগুলো আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, হ্যাঁ। দেন নেক্সট ফিনিশ, দেখেন যে কোর সার্ভারে চলে আসে। এখন এটা কানেক্ট দিব, স্টার্ট, এন্টার। দেখেন যা আছে তাই। নেক্সট ইনস্টল নাও, দেন এই যে ডাটা সেন্টার, হ্যাঁ, কোর সার্ভার করতে চাইলে সেটা লাগবে উইন্ডোজ সার্ভার 2019 ডাটা সেন্টার ইভলিউশন, এটা ক্লিক করবেন। দেন হলো নেক্সট, দেন I accept the license terms, হ্যাঁ। দেন নেক্সট কাস্টম, দেন নেক্সট। একটু টাইম লাগবে। এটা 100% হবে, বেশিক্ষণ লাগার কথা না, দেখা যাক কতক্ষণ সময় লাগে। প্রায় শেষের দিকে আমার ইনস্টলিং, হ্যাঁ, উইন্ডোজ প্রায় শেষের দিকে, ফিনিশ আপ লাগবে। ওকে, এখন আমি যে আমার এই যে কোর সার্ভার, কীভাবে কোর সার্ভারটা একটু রান করতে হয় সেটাও আমি দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। এটা তো আমার ইনস্টল প্রায় শেষের দিকে। এখন কোর সার্ভার কিন্তু অনেক মজা টাইপ করতে, সেটাও আপনারা দেখবেন। আপনার কোনো টাইপ করা লাগে না, সব কিছু এখানে থেকে জাস্ট খালি সিলেক্ট করে করে ক্লিক করবেন, দ্যাট ইজ এনাফ। আচ্ছা, এখন দেখেন এই যে একটু কমে দিলাম। দেন কানেক্ট দিয়ে এর পরে আপনারা দেখতে পারেন, দেখেন এই যে দেখছি বলছে কি
একটু জুম আউট করি, অ্যাডমিনিস্ট্রেটর, দ্য ইউজার পাসওয়ার্ড মাস্ট বি চেঞ্জ বিফোর সাইনিং টু। হ্যাঁ, আপনি কি দিবেন? ওকে, ওকের মধ্যে এন্টার ক্লিক করেন। এদের একটা নিউ পাসওয়ার্ড দিবেন। নিউ পাসওয়ার্ড দিলেন আপনি আপনার মতো করে, দেন এন্টার দিবেন। আর যদি নিচে না আসে, নিচে আসে না, যদি নিচে না আসে প্রবলেম, তাহলে আপনি ট্যাব ক্লিক করবেন। হ্যাঁ, ট্যাব ক্লিক করলে কিবোর্ডের ট্যাবে ক্লিক করলে আবার নিচে চলে আসছে। আর আপনার মাউস দিয়ে কিন্তু না আসার সম্ভাবনা অনেক কম। ট্যাব দিয়ে ক্লিক করবেন, দেন হলো আবার এন্টার। দেখেন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন দেখেন এখন আপনি লিখবেন এস কনফিগ। কি লিখবেন? এস কনফিগ। এস কনফিগ লিখে এন্টার দিবেন। দেখবেন আপনার অনেকগুলো অপশন চলে আসছে। হ্যাঁ, দেখেন বলছে ডোমেইন, ওয়ার্ক গ্রুপের মধ্যে আছে আমার এই কোর সার্ভারটা, ওয়ার্ক গ্রুপের মধ্যে আছে, কম্পিউটার নেম আছে। হ্যাঁ, দেন হলো কনফিগার রিমোট ম্যানেজমেন্ট এনেবল আছে। এগুলো সব আপনি কাজ করতে পারবেন। এখন আমি আপাতত আপনাদেরকে দেখাচ্ছি যে কম্পিউটার নেমটা চেঞ্জ করব। কম্পিউটার নেমটা চেঞ্জ করার জন্য কম্পিউটার নেমটা কয় নম্বর অপশন আছে? 2 নম্বর অপশন আছে। ঠিক আছে, 2 নম্বর অপশন আছে। এখন আমি কম্পিউটার নেমটা চেঞ্জ করবো। কম্পিউটার নেমটা চেঞ্জ করলে আবার রিস্টার্ট দিবে। হ্যাঁ, আচ্ছা, 2 নম্বর অপশন আছে, চেঞ্জ করে দেখাই। দেন আপনি কী করুন? 2, দেন হলে এন্টার দিবেন। ওকে, এখন কি চাইছে? এন্টার নিউ কম্পিউটার নেম। হ্যাঁ, নিউ কম্পিউটার নেম দিলাম নজরুল। ওকে, দেন হলো এন্টার দিব। এই দেখেন আমার রিস্টার্ট চাইতেছে। কম্পিউটার অ্যাপ্লাই দিস চেঞ্জ, রিস্টার্ট নাও। এখন রিস্টার্ট দিলে আবার রিস্টার্ট হয়ে অন হবে। ওকে, এখন পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিলাম, এন্টার। ওকে, আবার দেবো এস কনফিগ। দেখেন আমার চলে আসছে। এখন আমি দেখেন এই যে আমার কম্পিউটার নেমে এসে বসছে, নজরুল দিয়েছিলাম, নজরুল চলে আসলো। এখন আমি হলো আইপি বসাবো। আইপি বসানোর জন্য দেখেন নেটওয়ার্ক সেটিং কি আছে, নেটওয়ার্ক সেটিংয়ে যাব। নেটওয়ার্ক সেটিং আছে কয় নম্বরে? 8 নম্বরে গেলাম। যাওয়ার পরে দেখুন এখন আমার আইপি আছে যেটা হলো আপিপা। হ্যাঁ, আপিপা আইপি আছে। আমি এখানে হলো, আচ্ছা আমার আরেকটা সার্ভার আছে, সেই সার্ভারের সাথে আমি কানেক্টেড না থাকলে আছে সমস্যা নেই। আমি এখানে একটা আইপি বসাবো। আইপি কীভাবে বসা যায় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। বলছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার সিলেক্ট। হ্যাঁ, সেই নেটওয়ার্ক অ্যাডাপ্টার কয় নম্বরে? 1 দিব। ওকে, এখন বলতেছে 1 নম্বরে আসলে সেট নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড্রেস, 2 নম্বরে হলো সেট ডিএনএস সার্ভার, 3 হলো ক্লিন ডিএনএস সার্ভার সেটিংস, রিটার্ন টু মেনু, 4 নম্বর অপশন। এখন আপনি প্রথমে হলো সেট অ্যাডাপ্টার অ্যাড্রেস। হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড্রেসে সেট করবেন, তাহলে 1 ক্লিক করবেন, দেন এন্টার। বলছে আপনি যে আইপিটা বসাবেন সেটা কীভাবে আনবেন? ডিএসসিপির মাধ্যমে, স্ট্যাটিকের মাধ্যমে। যদি স্ট্যাটিকের মাধ্যমে আনেন, আমি স্ট্যাটিক্যালি বসাতে চাচ্ছি, এস লিখবেন, এস, দেন এন্টার। এখন বলছে এন্টার স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। আমি বসালাম একটা 10 রেঞ্জের একটা আইপি, 10.1.1.15, দেন এন্টার। ওকে, এখন বলছে সাবনেট মার্ক বসাইতে। হ্যাঁ, বলছে ডিফল্ট এন্টার সাবনেট মার্কস ব্ল্যাঙ্ক ইকুয়াল ডিফল্ট, যদি ব্ল্যাঙ্কই থাকে তো ডিফল্ট এত। আচ্ছা, দেন এন্টার দেন। ওকে, বসানো শেষ। গেটওয়ে দিতে বলছে। গেটওয়ে আপনার ইচ্ছা হলে দিবেন, না দিলে নাই, যদি প্রয়োজন হয় দিবেন, না হলে নাই। ঠিক আছে, এভাবে আমরা আইপি বসাইতে পারি। এখন আমি আবার রিটার্নে যাব, রিটার্ন টু মেনু 4-এ ক্লিক করব, দেন এন্টার। এখন বলছে হলো, এখন দেখেন আপনি ডেট এবং টাইম যদি চেঞ্জ করতে চান, ডেট এবং টাইম কত নম্বর আছে? 9, এন্টার। দেখেন আপনি এখান থেকে চেঞ্জ টাইম জোন চেঞ্জ করতে পারবেন। দেবেন +6, কোথায় আছে? +6 ঢাকা। হ্যাঁ, দেন হলো ওকে। দেখুন টাইমও চেঞ্জ হয়ে গেছে এটা দিয়ে। এভাবে আমরা আমাদের এই যেখান থেকে সবগুলো ফাংশন আমরা রান করাতে পারি। হ্যাঁ, এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।